আবার চলে এসেছি সেই পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট পাতিরা চা ও পিঠা ঘরে। হাই বন্ধুরা, আমি জ্যান্সি। কেমন আছো তোমরা সবাই? আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই এই পাতিরা চা ও পিঠা ঘরে এর আগেও আমরা আরেকবার এসেছিলাম। তখন আমরা এখানে চা খেয়ে গিয়েছিলাম। আজ আবার এসেছি। আজ আমরা বিভিন্ন প্রকার মাংস দিয়ে চিতই পিঠা এবং চাপটি পিঠা খাবো। আর এখানে যারা খেতে এসেছেন তাদের মুখ থেকেই শুনবো এখানের খাবারের মান সম্পর্কে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই আমরা কথা বলবো এই দোকানের মালিক মিঠু ভাইয়ের সঙ্গে। সেখানে আপনার হাঁসের মাংস, তান্দুরি চা, যেগুলো প্রকারের চা কি হয়, 152 রকমের চা পাওয়া যায়। আপনার হচ্ছে আপনার বাজারে ক্ষেত্রে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, পট, তলি এগুলো পাওয়া যায়। এই ব্যবসাটা আমি কতদিন করছি, দুজন দুজনটাকে একটা রাজ্য হয়ে গেছে, মানে 12 বছর হয়ে গেছে। সেখানে কিলো কাজ করা আপনার টাকার টাকার বাইরে থেকে বিভিন্ন কাস্টমারের আসে আমাদের এই জায়গায়। এই জায়গায় ফেমাস হচ্ছে আপনার হাঁসের টিলা মার্কেটে, মানে অনেক জায়গা থেকে দূরের থেকে আসে তারা হাঁসের দিতে পারে। এই যে হাঁসের মাংস এবং চাপ, আসলে এখানে হাঁসের মাংস ঠিক হবে না, আসলে এটা এখানে গ্রাম শহরে যেটা করে যায় আপনার হাঁসের মাংস খাওয়ার জন্য আছে, কারণ টাকার দিতে অত রকমের পরিবেশ পায় না তারা, তার জন্য পরিবেশ পায় হাঁসের মাংসটাও খাওয়া কোয়ালিটি করে মিডিয়াম আছে, তারপর আইটেমের গুলো আছে, মিডিয়াম আছে, আইটেম আপনার 5টার পরে থেকে ব্যবসা কিনা আমাদের শুরু হয় রাস্তায় 12টা আমি দেখলাম এখানে চাপটি আরো এখানে মানে বিরাট করে হঠাৎ করে হয়েছে এই জায়গায় আপনার হঠাৎ করে মেলার মধ্যে আগে আগে আরো ছিল আমাদের ছোট দোকান কত কিরকম ছিল, এখন বিনোদনের কারণে মার্কেট জমে গেছে, মেলা দৈনিক অনেক লোক আছে। প্রত্যেকটা দোকানে আপনার 30-40-50 টাকা তেল হয়। এটা হলো তন্দুরি মালাই চা, খেতে ভারী স্বাদ। ঠিক আছে, আমি রামপুরা বনশ্রী থেকে আসার উদ্দেশ্য হচ্ছে প্রথমত একটু তো ঢাকা থেকে চিরিবিরি, যদি এখন অনেক মানুষ ক্রাউড, বাট ওভারঅল চিরিবিরি পরিবেশটা ভালো, গ্রাম গ্রামের আমরা ছোটবেলায় যেমন খাবার দাবার খাবারও পাওয়া যায়। আচ্ছা না না রেগুলারই এই চাকরিটা আছে আপনারটা বেসিক্যালি বলা যাবে যে ওকে, এটা আমার আমার ঢাকায়ও যে পাওয়া যায় না তাও না, ঢাকায়ও পাওয়া যায়, বাট এখানে আসা হয় একটু পরিবেশটা একটু ডিফারেন্ট, এই কারণে অলমোস্ট ঢাকার মধ্যে যদি ধ্যান থাকে সত্যিটা অনেকটা একটু পরিবেশ সুন্দর করে ঢাকায় একটা কাপড় দিতে। বন্ধুরা, যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটির সাউন্ড কোয়ালিটি নিম্নমানের হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ। কিছু না গ্রামের পরিবেশ আমাদের শহরে জানতে দেখতে আমাদের তো একটু আর গ্রামের একটা পরিবেশের একটা আবার এখানে হচ্ছে ধরেন অনেক বন্ধুদের সাথে ঘুরতে আসা, তারপরে হচ্ছে এখানে মানে নদীর পাড়ে বসে চা খাওয়া, মানে অনেকদিন পর আড্ডা দেওয়া, সেই জন্য আর যতটুকু জানতে আসছে আমার বাসা এখানে
কি কাজ থেকে শুরু করতে এখানে পরিবেশ? এটা আমরা বেসিক্যালি শুনেছি অনলাইন থেকে অনলাইনে এসে কেমন লাগে? খুবই ভালো যাবে, কারণ আমরা শহরের ভিতরে থাকি তো আমাদের খুবই কম আমাদের যাওয়া হয় না। আশা করি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের থেকে বন্ধু বান্ধবদের কোনো বন্ধু বান্ধবদের সাথে চা খাওয়াটা আলাদা। এখানে চাটা স্বাভাবিক চা লাগে, আমাদের স্বাভাবিক রং চা বা দুধ চা। এখানে চাটা কি বেশি? এই চাটা কি বলবে না চাটা? হ্যাঁ, মানে বলতে গেলে আমরা নর্মালি যে চাটা খাই সেখান থেকে এখানে যে মানে চার টেস্টটা অন্যরকম ছিল, অনেক ভালো ছিল এবং আমার কাছে অন্যরকম মানে এরকম চা খাওয়া হয়। এখানের চাটা সত্যি অনেক স্বাদযুক্ত, তাই সবাই এখানে চা খেতে আসে। হ্যাঁ বন্ধুরা, এই পাতিলের মধ্যেই আছে হাঁসের মাংস, গরুর মাংস এবং দেশি মুরগির মাংস। সেই সাথে আছে ঝাল ঝাল সরিষা বাটা, মরিচ বাটা, ধইনা পাতা ভর্তা এবং চাপা শুটকি ভর্তা। কি অসাধারণ স্বাদ! সত্যি না খেলে চরম মিস করবে তোমরা। এখানে বানানো হচ্ছে চাপটি পিঠা এবং চিতই পিঠা। বিখ্যাত হাঁসের মাংস। আসলে এই মাংসটা খাওয়ার জন্য ঢাকার সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ৩০ ফিট নীলা মার্কেটে আসেন। আর পাতিরা ঘরের খাবারটা অনেক সুনাম শুনেছি, তাই আমরাও আসছি। এসে দেখলাম আসলে রান্নার যে পরিবেশ, পাশাপাশি পরিচ্ছন্নতা সব মিলেই ভালোই বলা যায়। এই যে এই আপুটা রান্না করছেন, এই আপুটার সাথে কথা বলি। আপুটা কথা বলা যাবে? আপনি এই রান্নাটা কতদিন করছেন এখানে? আমি এখানে এক বছর ধরে। কেমন লোক আসে এখানে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। এখানে দুজন ভাইয়া এবং দুজন আপু মাংস দিয়ে পিঠা খাচ্ছেন। ওনাদের কাছ থেকে জানবো এখানে খাবারের মানটা কেমন ছিল। ঠিক আছে। তো আমরা আসছি হচ্ছে উত্তরা থেকে, উত্তরা করতে। আমরা এখানে মাঝে মাঝে আসা হয় আর কি, সাইড হচ্ছে খাওয়ার জন্য আর কি। মানে এখানে পুরো হচ্ছে যে হাঁসের মাংসটা অনেক টেস্ট, না বললেই চলে না, যে এমন যে না যে খুব টেস্ট, মানে খাওয়ার মধ্যে আর কি। এটা অনেকটা দেখা যায় না যে অনেক জায়গায় হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায়, কালা ভুনা বা মানে গরুর মাংস যেরকম কালা ভুনা হয়, এবং হাঁসের জন্য মনে করেন যে একটা স্পাইসি টাইপের যে একটা ঝাল ঝাল ভাব, এটা এখানে আর হচ্ছে এই খাবার থেকে উত্তরা পাওয়া যায়, কিন্তু তারপরে এখানে মানুষ কি কারণটা? আসলে হ্যাঁ, উত্তরাও এখানে পাওয়া যায়। আমাদের উত্তরা বিয়ে বাড়িতে ওখানে স্ট্রিট ফুড পাওয়া যায়, তো ওখানেও আমরা যাই, কিন্তু হচ্ছে প্রতিদিন তো এক জায়গায় যেতে ভালো লাগে না, এই জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভিজিট করতে ভালো লাগে। অনেকটা পরিবেশ আছে, ঘর, হ্যাঁ, এখানে বিশেষ পরিবেশ আছে, পাশে নদী আছে, ভালো নতুন নদী এটা। তো এই আর কি, মনে করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে যায় আর ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাওয়ার একটা মজা পাওয়া যায়। ঠিক আছে। এখানে জন্য জানতে চাই এখানে আর কিছু খাওয়া ছাড়া এখানে চাটাও অনেক ভালো। দেখা যাচ্ছে তো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এর পাশে আবার হচ্ছে ঠান্ডা ওয়েদার, আবার হচ্ছে হাঁসের মাংস দিয়ে চাকরি খাওয়া সময় গেল। প্রথম আসছেন আরো কয়েকবার আসছে? না, আমি পাচ্ছি। এখানে একজন ভাইয়া একজন আপু খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে। ওনাদের কাছে জানতে চাইবো খাবারের মান কেমন ছিল। কোথেকে আসছে আপনি? এখানে কি প্রায় আসা হয়? মানে এখানে কেন আসে? দূর থেকে আসার জায়গাটা অনেক ভালো, এখানে খাবারের মানটা ভালো, তার জন্য ঠান্ডা কি খাবার মানে আপনি খেতে আসেন? এখানে হাঁসের মাংস, হাঁসের মাংস থাকে, এগারো দিন, তারপর আপনার তোমার লুচি, ভর্তাগুলো ফেভারিট। তার জন্য আর এখানে জায়গাটাও আমাদের একটা
এখানে চারটে জায়গাতে পিঠা আছে, এটা খেয়েছি, এটা খেয়েছি, আমার আর এই পাতিলা চা করে একটা চা বানানো হয়, চাটা খেয়েছেন? চাটাও চাটাও চাটা অনেক ভালো লাগে। মানে সব মিলিয়ে আপনার সকালে আমাদের এখানে যারা খাবার খেতে আসে, থ্যাংক ইউ। আপনি তো ভাইয়ের সাথে আসছেন, কেমন খাবারটা কেমন হয়েছে? খাবারের মানটা খুবই ভালো। এখানে আমরা খাবার ছিল না, তাই আজকে আবার খেতে আসছি। আজকে খেতেই আসছে, আজকে আর খেতে আসছি। মানে ক্যামিং থেকে এখানে আসছে, পরিবেশ থেকে বলবেন? পরিবেশটা খুব ভালো, খাবারটা কেমন? খাবারটা অনেক সুন্দর। এখানে কি কি খাবার তৈরি হয় জানেন একটু? হ্যাঁ, বলবেন একটু বলবেন? তারপর চিতই পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, ভর্তা, তারপর বাইরে চা আছে। চাটা খেয়েছি কখনো? হ্যাঁ। কেমন চাটা? চাটা ভালো, চাটা আমি এখান থেকে খেয়ে যেই হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের খাওয়ার পালা। আমরা নিয়েছি চিতই পিঠা, চাপটি পিঠা, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, আর নিয়েছি মরিচ বাটা, ধনিয়া পাতা বাটা এবং সরিষা বাটা। এখন আমরাই খেয়ে বলবো খাবারের স্বাদ এবং গুণগত মান কেমন ছিল। সত্যি এখানে সব খাবারই সুস্বাদু, তবে হাঁসের মাংসটা চমৎকার স্বাদ ছিল। বন্ধুরা, তোমরা যারা এখনও এই পিঠা এবং মাংসের স্বাদ উপভোগ করতে পারোনি, তারা আর দেরি না করে চলে এসো 300 ফিট পূর্বাচল নীলা মার্কেট, পাতিরা চা ও পিঠা ঘরে। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখে এখানে আসবে, পাতিরা চা ও পিঠা ঘরের পক্ষ থেকে তাদের জন্য থাকছে স্পেশাল অনার। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জেসি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। Like, share, comment, subscribe.